গ্লানি কি? কিভাবে বুঝবো ধর্মের গ্লানি হচ্ছে? তার বিধিবিধান পালন না করাই ধর্মের গ্লানি। তিনি বলেছেন একম এবং অদ্বিতীয়ম শরণম, এক এবং অদ্বিতীয়কে স্মরণ করতে, এটা প্রত্যেক হিন্দুর অবশ্য পালনীয়। পূর্ব প্রেরিত পুরুষদেরকে স্মরণ করা। আমরা আজকে এর দীক্ষা নিয়েছি তো তার বদনাম করি, ওর দীক্ষা নিয়েছি তো তার বদনাম করি। ঠাকুর অনুকূল চন্দ্র এগুলো কখনো শেখাননি, তিনি শিখিয়েছেন না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রয়াণ। অবশ্যই বর্তমানকে কেন্দ্র করে আমি আমার অতীত যত প্রেরিত পুরুষগণ আছেন তাদেরকেও স্মরণ করে আমি পরমেশ্বরের কাছে পৌঁছে যাব। তিনিই যে স্বয়ং হরি, তিনিই যে স্বয়ং যুগ পুরুষোত্তম, এ কথা মানতে চাই না, মানতে পারি না, মন চায় না, তর্ক লেগে যায়। তার জীবনের অসংখ্য লীলা, যারা সেই লীলার কাহিনী শুনেছেন, দেখেছেন, চাক্ষুষ করেছেন, তারাই বুঝতে পারেন যে তিনি স্বয়ং শ্রীহরি। তিনি যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেখা দিয়েছিলেন বিশ্বরূপ রূপে, তিনি আবার এই কলিযুগের শেষ লগ্নে এসে অনন্ত মহারাজকে দেখা দিলেন তার সেই বিশ্বরূপ। আমরা সৎসঙ্গীরা সেই কথা জানি তো, অন্যদের কথা ছেড়েই দিন। তাই ঠাকুরকে জানতে হবে, তাকে স্টাডি করতে হবে, তার অসংখ্য লীলা গ্রন্থ, বাণী গ্রন্থ রয়েছে, সেগুলো পড়তে হবে। তার একটা ছোট্ট ঘটনা বলি। বাল্যকালের শিশু অনুকূল, তিনি যে আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হিসাবে তিনি আমাদের কাছে দেখা দিয়েছেন, কিন্তু কখনোই তিনি প্রকাশ করেননি যে আমি সেই, আমি সেই, আমি সর্বকারণের কারণ। তার বাল্যলীলা অসংখ্য। তিনি 11 মাস পার হয়ে যায়, তবুও মাতৃগর্ভ থেকে তার মানে জন্ম ভূমিষ্ঠ হন না। 12 মাস যখন পড়ে যায় তখন তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন। এখান থেকেই তার লীলা শুরু। অন্যান্য বাচ্চাদের মতো তিনি কান্না করেন না, তিনি হেসে উঠেছেন। তার মাথা ন্যাড়া। কে তিনি? হয়তো চৈতন্যবাদী, কি বলে বৈষ্ণববাদী ভক্ত যারা, তারা বলছেন তিনিই স্বয়ং প্রভু চৈতন্যদেব। আমরাও তাই বিশ্বাস করি, কারণ তিনিই স্বয়ং চৈতন্যদেব, তিনি স্বয়ং রামকৃষ্ণদেব, এবং তিনি এবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার এক আত্মীয় বাড়ি, তার মা তাকে নিয়ে গেছেন। তার বয়স তখন বড় জোর 2.5 বছর, 2-2.5 বছরের শিশু গেছেন নিষ্ঠাবান ব্রাহ্মণ উমেশ চন্দ্র লাহিড়ির বাড়িতে। সে উমেশ চন্দ্র লাহিড়ি প্রসাদ ভোজি। প্রতিদিন তিনি শ্রী বিগ্রহের সামনে, নারায়ণের শ্রী বিগ্রহের সামনে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ গ্রহণ করেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি যথারীতি রাধা গোবিন্দের মূর্তির সামনে ভোগ সাজিয়ে চোখ বন্ধ করে ধ্যান করছেন। ওম নারায়ণ পরাৎপরা নারায়ণ পরাবেদা, ওম নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি। কিছুক্ষণ বাদে টুং করে আওয়াজ হলো। চোখ খুলে দেখেন গোপালের মূর্তি, বাল গোপালের মূর্তি গড়াগড়ি খাচ্ছে। সেখানে উঠে এসে বসলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বসে হাসছেন। তখন তিনি ঠাকুর হননি, তখন তিনি শিশু অনুকূল। তার মা তাকে ধমক দিচ্ছেন, শাসন করছেন, তুই পুজো পণ্ড করলি কেন? ধমক দিয়ে তাকে সরিয়ে নিলেন। আবার যথারীতি পুনরায় সমস্ত কিছু করে নতুন করে ভোগ সাজিয়ে আবার সেই একই মন্ত্র, ওম নারায়ণ পরাবেদা, ওম নারায়ণ পরাৎপরা নারায়ণ পরা মুক্তি, ওম নারায়ণ পরাগতি। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবার তুম করে আওয়াজ। চোখ খুলে দেখেন আবার সে বিগ্রহ গড়িয়ে পড়েছে। আবার সেখানে মিটি হাসছেন শিশু অনুকূল। এবার তাকে ধমক দিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার পরে ঠিক একই ঘটনা আবার যখন বারংবার ঘটছে, তার মা তাকে ধমক দিয়ে শাসন করে বলছেন, বারবার কেন পুজো নষ্ট করছিস? সেদিন সেই শিশু অনুকূল মায়ের মুখের দিকে কাঁদো হয়ে তাকিয়ে বলেছিল, ও আমারে ডাকে কেন? যখন ওই শিশু অনুকূলের মুখ থেকে
নিষ্ঠাবান ব্রাহ্মণ উমেশ চন্দ্র লাহিড়ী শুনতে পেলেন যে ও আমারে ডাকে কেন, আর দেশ দুনিয়ায় কেউ বুঝুক না বুঝুক, উমেশ চন্দ্র লাহিড়ী বুঝেছিলেন আমি কাকে ডেকেছি আর আমি আর সামনে কে দেখা দিয়েছে। তাই তো তিনি সেদিন ডেকে ডেকে পাড়ার সমস্ত মানুষকে বলছেন, ওগো তোমরা এসো, ওগো তোমরা দেখো আমার ঘরে স্বয়ং তিনি এসেছেন। আর তিনি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন, ওম অনুকূল পরা বেদা অনুকূল পরাক্ষরা, ওম অনুকূল পরা মুক্তি অনুকূল পরা গতি। সেদিন পার্শ্ববর্তী সমস্ত মানুষ এসে বুঝতে পেরেছিল উমেশ চন্দ্র লাহিড়ীর উপাসনা ধন্য, তার পুজো সাজানো ধন্য, তার প্রসাদ ধন্য, ধন্য তার জীবন, ধন্য তার সাধনা। তাই তিনি স্বয়ং আর কেউ নয়, তিনি সবার মধ্যে এবার লীলা করার জন্য এসেছেন একেবারে সরল সিধের ঘর সংসারী মানুষ হয়ে, যাতে করে দেখানো যায় ওহে অধম কলির জীব তোমরা দেখো কিভাবে ঘর সংসার সাজিয়ে কিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা যায়। তাই তিনি বললেন, ঘর সংসার যাই করিস না থাকিস ইষ্টের অত, সব কাজেতে বল পাবি তুই মাতাল হাতির মতো। আমরা ইষ্টের সঙ্গে যুক্ত থাকতে পারি না, আমরা আমাকে নিয়ে ভাবি। তাই আমাকে নিয়ে ভাবতে ভাবতে যখন কুল পাই না, তখন নানা রকমের বাধা বিপত্তির মধ্যে এসে ডুবে পড়ি। আর তখন আবার ইচ্ছে হয়, হে ঠাকুর তুমি কোথায়? সময় থাকতে তো হরি বলা হয়নি, এই শেষ বেলায় এসে হরি হরি করতে করতে যখন চোখ ফোটে না, যখন কানে শুনি না, তখন দুপায়ে হেঁটে একটু হরি কথা শুনতে যাওয়ার সময় হয় না, তখন হরি হরি করতে থাকি। অনেকটা সেই জলের উপরে তেল ঘষার মতো, কোনোদিনও মিশবে না। তাই একটা আলোচনায় শুনেছিলাম, ধর্ম আলোচনায়, যে সকাল থেকেই শুরু করতে হয়, রাস্তা যে অনেক দূর। তাই ঠাকুর আমাদের এবার দিলেন একেবারে ঘরে বসে, অত্যন্ত সাধারণ মানুষ হিসাবে আমরা এই প্রত্যেকের চাকরি ব্যবসা হাট ঘাট মাঠের মধ্যে থেকেই যজন যাজন ইষ্টভৃতিটুকু যদি সঠিকভাবে পরিপালন করি, তাহলেই সস্তৈনী সদাচারের প্রতি আমার ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকবে। আর এই পঞ্চনীতি যার জীবনে সঠিকভাবে হবে, শ্রদ্ধেয় তপনদা বলছিলেন এই বাড়িটা যেমন মজবুত হয়ে তৈরি হয়েছে, তাহলে তার জীবনটা সেই দিন থেকেই ওই শক্ত পিলারের উপরে সুন্দরভাবে সেজে উঠবে। এই আশা, এই প্রার্থনা পরম পিতার শ্রীচরণে রাখি, আমাদের প্রত্যেকের জীবন সেইভাবে যজন যাজন ইষ্টভৃতির মধ্যে দিয়ে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক। সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। শ্রদ্ধেয় ঋত্বিক দাদারা রয়েছেন, তাদের আলোচনা শুনবো। আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।